হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই যে আমি আজকে হাঁসের মাংস রান্না করব। তো এই যে প্রথমেই হাঁসটাকে কিভাবে পরিষ্কার করলাম সেটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। হাঁস পরিষ্কার করা কিন্তু খুবই ঝামেলা, বাট এই যে আমার হাঁস পরিষ্কার করতে করতে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমার একটু ঠান্ডা লাগছে, ভয়েসটা অন্যরকম হতে পারে, তো সরি ফর দ্যাট। যাই হোক, পরে হচ্ছে এই হাঁসটা খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, একদম খুবই ভালো করে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই দিকে হচ্ছে আমাদের যে খালা, উনি হচ্ছে এই চালের রুটিগুলো বানিয়ে দিয়ে গেছে। তো এতে হচ্ছে চালের রুটিগুলো হচ্ছে আমরা একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। শীতকালে আমার মতো কার কার আইসক্রিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই কড়াইতে তেল ঢেলে দিব, বাট কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর পেঁয়াজ খুব ব্রাউন করে ভেজে নিয়ে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিব। তো এই রান্নার মধ্যে একটা কথা না বললেই না, রেগুলার বেসিসে ভিডিও এবং ব্লগ দুটোই করা যায়, বাট হচ্ছে যে আপলোড দিতে বা এডিট করতে আমার খুব টায়ার্ড ফিল হয়। তো আই এম সরি ফর দ্যাট। যারা হচ্ছে আমার ভিডিও ব্লগ দেখতে পছন্দ করে বা টুকিটাকি রেসিপিগুলো আমার তাদের খুব পছন্দ হয়, আই এম সরি যে আমি আপলোড দিতে পারি না। যাই হোক, তো এই তো আমার রান্না চলছে। এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা ব্রাউন করে নেড়ে নিচ্ছি। তো আমার কিন্তু একটা রান্নার গ্রুপও ছিল, হয়তো এটার বয়স 5 বছরও হয়ে গিয়েছে, কিন্তু আমি রেগুলার বেসিসে কোনো কিছুই আপলোড না করার কারণে সবাই হচ্ছে ওখান থেকে প্রায় চলে যাওয়ার মতোই অবস্থা। তো যাই হোক, কেন যে আমার টায়ার্ড লাগে আমি জানি না, কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া আমার দ্বারা সম্ভব হয় না। তো রান্নায় চলে আসি। এখানে আমি হচ্ছে তেজপাতা, গোলমরিচ, দারুচিনি সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিব। তো আমি কিন্তু খুব ছোট বয়স থেকেই রান্নাবান্না করি, এবং রান্নাবান্না এই কারণে করি কারণ আমার নতুন এক্সপেরিমেন্ট করতে অনেক ভালো লাগে। আর নতুন এক্সপেরিমেন্ট এই কারণে করি যে কোনটা মশলা কোনটার সাথে দিলে টেস্টটা আরও ভালো আসবে এবং হচ্ছে ইউনিক হবে, খাবারটা অন্যের থেকে আলাদা করতে পারবো। তো এই প্রতিযোগিতাটাই সবসময় আমার মধ্যে। তো হচ্ছে আমি এখানে সব মশলা আর কি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে আমি কিন্তু প্যাকেটের রাঁধুনির গরম মশলাও একটু ব্যবহার করেছি। তো যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, এবং মশলা যখন কষিয়ে আসবে ঠিক এরকম দেখতে হবে, তখনই হাঁসের মাংসগুলো না পাতিলে দিয়ে দিব এবং এর উপরেই লবণ দিয়ে দিব। পূর্বাচলে গিয়ে হাঁসের মাংস খেতেও সবার ভালো লাগে, কারণ হচ্ছে ওইখানেও হচ্ছে প্রতি প্লেট 250 টাকা করে, হয়তো কোনো কোনো জায়গায় আরও বেশি কমও হতে পারে। তো ওইখানে ওদের হাঁসের মাংস রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। সবারটা না, বাট কয়েকটা শপ আছে যে ওদেরটা খুবই ফেমাস এবং ওদেরটা খেতেও খুব ভালো লাগে, সবসময় ভিড়ও থাকে। তো আমি কিন্তু পূর্বাচলের ওই হাঁসের মাংসের খুবই ফ্যান, আমার অনেক ভালো লাগে। এবং আমি হচ্ছে প্রথমবার চিটা রুটি, সেকেন্ড টাইম রুমালি এবং থার্ড টাইম এবার গিয়ে আমি ভাত খেয়েছি হাঁসের মাংস দিয়ে। আমার অনেক ভালো লাগছে, মনে হচ্ছে যেন ভাত খেয়েই আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ঢেকে খুব ভালো করে মাংসগুলো কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি যেহেতু হালকা ঝোল রাখবো, তাই কিন্তু একটু গরম পানি আমি দিয়ে দিয়েছি। আর হাঁসের মাংস যেহেতু খুব শক্ত থাকে, তাই এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখি যে দেখতে দেখতে কিন্তু আমার হাঁসের মাংসটা রেডি হয়ে গেল। তো দেখি কিন্তু অনেক ইয়াম্মি এবং মজাদার মনে হচ্ছে। তো এখন কিন্তু আমি ট্রাই করব। তো বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। তো এই ভিডিওটা কিন্তু আমি অনেক পরে এডিট করেছি, বাট নাও আমার মুখ থেকে অনেক পানি পড়তেছে, আমি আর ওয়েট করতে পারতেছি না, অনেক ক্ষুধা লেগে গেছে। তো হাঁসের মাংসটা কিন্তু সেই মজা হয়েছে, আমার কিন্তু সেই ভালো লাগছে। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন, খুব জলদি সহজেই কিন্তু হয়ে যাবে। জাস্ট হাঁসের মাংসটা পরিষ্কার করাটাই একটু টাফ, যদিও বাহির থেকে ওরা অর্ধেক পরিষ্কার করেই দেয়, বাট তাতেও লাভ হয় না আমার মতে। তো আমি কিন্তু চালের রুটি দিয়ে খেয়ে এবার কিন্তু আমি ভাত দিয়ে খাবো।
কারণ হচ্ছে ভাত দিয়ে আমার হাঁসের মাংস খুবই পছন্দ, অনেক পছন্দ। তো আশেপাশে কিন্তু সবাই খাচ্ছিল এবং সবাই সবার রিভিউ থেকে 10-এ 10 দিয়েছে। আর ওই দিন কিন্তু ভাইয়া এবং ভাবির অ্যানিভার্সারিও ছিল, তো ওদের জন্যই কিন্তু এই রান্নাটা আমি নিজের হাতে কুক করেছি। তো সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, আরেকবার কিন্তু খেতে চাই। তো যাই হোক, আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।